মানুষ তার সহজাত প্রবৃত্তি হলো সে সুখী হতে চায়, এবং সুখের পরে যে আরেকটি বিষয় আছে সেটি একান্ত প্রয়োজন বোধ করে মানুষ, সেটা শান্তি। সুখ মানে অর্থ, বিত্ত, বৈভব, মান, সম্মান, যশ, খ্যাতি, এই জাগতিক বস্তু যা মানুষ পেলে প্রসন্ন হয়, এটি হল সুখ। জাগতিক বস্তু প্রাপ্তির দ্বারা যে আহ্লাদ আসে, পরিতৃপ্তি আসে, তার নাম সুখ। আর মনের যে সন্তোষ, অনেক কিছু পেলেও মানুষের মনে শান্তি থাকে, মনে বিকার থাকে। তো যখন মনটা সন্তোষে পরিপূর্ণ হয়, পরিতৃপ্ত হয়, তখন তাকে বলে শান্তি। জাগতিক বস্তু প্রাপ্তির আহ্লাদে যে ইচ্ছা পূরণ, তার নাম সুখ। আর আত্মা বা মন যখন সন্তোষ প্রাপ্ত হয় এবং সেখানে অনাবিল, অপ্রাকৃত, নিবিড় একটা সন্তোষ কাজ করে, পরিপূর্ণতা কাজ করে, তাকে বলে শান্তি। এই দুটি মানুষের কাম্য। কিন্তু মানুষ পায় না কেন? আশা তো করে, প্রত্যাশা তো সকলেই করে, সুখী হতে চায়, শান্তি পেতে চায়, পায় না কেন? সেই উত্তর আজকের শ্লোকে ভগবান বলেছেন। তার উত্তর হল শাস্ত্রবিধি মুৎসৃজ্য কাম ও কারতা। দেখুন, ভগবান বলছেন সুখ এবং মানসিক শান্তি পেতে গেলে তোমাকে শাস্ত্র বিধি অনুযায়ী জীবনযাপন করতে হবে। তুমি যদি শাস্ত্র পরিত্যাগ করে বিধি বা বিধানকে উপেক্ষা করে নিজের ইচ্ছা এবং কামনা বাসনা পীড়িত তাড়িত হয়ে স্বেচ্ছাচারী হয়ে চলো, এই দুটি জিনিস পরিজন্মেও তুমি পাবে না। তার সব থেকে বড় দৃষ্টান্ত হলো ত্রিলোক বিজয়ী, দেবতাদের ত্রাস, অন্যতম লঙ্কাপতি রাবণ। একটু ধ্যান দিতে হবে কথার দিকে। রাবণ ছিলেন তপস্বীগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তপস্বী। রাবণ ছিলেন বিপ্র মুনির বংশধর, পুলস্ত ঋষির বংশধর, বিশ্বশ্রব মুনির পুত্র। তিনি ছিলেন বেদকে তিনি গ্রহণ করেছিলেন, শাস্ত্রকে। তার শ্রী গুরুদেব স্বয়ং মহাদেব, ভগবান শঙ্কর হল রাবণের শ্রী গুরুদেব। এবং তার ঘরে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সতী মন্দোদরী, যে সতীর নাম দিলে অমঙ্গল দূর হয়। তার পুত্র ছিলেন বিশ্বজয়ী মেঘনাদ, মেঘের আড়াল থেকে তিনি যুদ্ধ করতে পারতেন। তার ছিল স্বর্ণ লঙ্কা, দেবতারাও তাকে প্রণাম করত। ভাইয়ের মধ্যে ছিলেন ভক্তশ্রেষ্ঠ বিভীষণ। এরপরে তার পতন হলো কেন? শান্তি পেল না কেন? রাবণ শান্তি পায়নি, রাবণ ধ্বংস হলো একটাই কারণ, ভগবানকেই মানলেন না, শাস্ত্রই এত শাস্ত্রজ্ঞ, এত বেদজ্ঞ, এত বড় তপস্বী, শাস্ত্র মানলেন না। কেন মানলেন না? রামচন্দ্রকে স্বীকারই করলেন না। সমগ্র নিখিল শাস্ত্র রঘুপতি রাঘবেন্দ্র রামচন্দ্রকে পূর্ণ ব্রহ্ম শাশ্বত ভগবান হিসাবে অভিহিত করেছে। কে না জানে রাম ভগবান? কিন্তু নিজের অভিমান আভিজাত্যে রাবণ শাস্ত্র উপেক্ষা করে রাম নামটাও পর্যন্ত মুখে নিত না। তাকে বলছেন, শাস্ত্র বলছে রাম ভগবান, পূর্ণ মর্যাদা পুরুষোত্তম, তুমি কেন মানছ না? সংশয় এবং অহংকারী মোহগ্রস্ত রাবণ বলল, যে পিতা তার বড় পুত্রকে বনবাসে পাঠায় সে ভগবান হয়? যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, স্ত্রী হারিয়ে বনে বনে কেঁদে বেড়ায়, সে ভগবান হয় কি? এই সংশয় শাস্ত্রকে উপেক্ষা করল। তাতে এত গুণশালী, এত শাস্ত্রশালী, এত ক্ষমতাশালী, এত সৌভাগ্যশালী রাবণেরও পতন হলো। কি সংকেত পেলাম আমরা? আমরা সংকেত নিয়েছি, আমরা এসব এক কান দিয়ে শুনি আর রেখে দেই। আমরা সংকেত নিয়েছি। রাবণের পতন হলো তিনি শাস্ত্রকে লঙ্ঘন করলেন,
কেউ যদি গ্রামের কথা জিজ্ঞাসা করতো উনি কি বলতে জানেন? বলে ওই বনবাসীটা কেমন আছে, রাম নামটাও নিতেন না, ওই বনবাসী তপস্বী কেমন আছে। আমাদের পতন সব আছে তো, অর্থবিত্ত, রমণী, ঘর সংসার, মনে সন্তোষ নেই, কি যেন পাইনি জীবনে। এর কারণ আমরা শাস্ত্র বিধি লঙ্ঘন করেই চলি। যদি মনে করেন গীতা ভাগবতের শাস্ত্র তো কিছু অক্ষরে ভরা, ও আমার কি করতে পারে, একবার লঙ্ঘন করে দেখুন ওর ক্ষমতা কি। শাস্ত্র নাম হলো শাসন করার অস্ত্র। আপনি শাস্ত্র লঙ্ঘন করলে অক্ষর রূপ শস্ত্র আপনাকে শাসন করবেই। এই জন্য সুখ বা শান্তি প্রাপ্তির উপায় হলো বর্তাতে কাম করতা, নিজের স্বেচ্ছাচারী ভাবে জীবনযাপন করো না, শাস্ত্র অনুমোদনে শাস্ত্রের নিরিখে জীবন যাপন করো। এর দ্বারাই তোমার জীবনে ইহকালে যেমন সুখ ধরা দেবে, পরকালে তুমি পরম শান্তি, গোবিন্দ বলেছেন পরম শান্তি প্রাপ্ত হবে। তো এই জন্য তস্মাৎ শাস্ত্র প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত, যে কাজ আমরা করি না কেন সেই কাজের যেন শাস্ত্র যেটা নির্ণয় করেছে সেই শাস্ত্র নির্মিত কাজই আমার দ্বারা সম্পন্ন হয়। দেখুন, মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধের বহু পূর্বে ত্রিকালদর্শী ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব দ্রৌপদীকে একটি কথা বলেছিলেন। দ্রৌপদীকে বলেছিলেন, তুমি অনাগত বা ভবিষ্যতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ হতে যাচ্ছে এটা এড়াতে পারবে। খুব মার্মিক কথা, যদি হৃদয় দিয়ে শোনে। এখানে বলছেন যে তুমি এড়াতে পারো। কুরুক্ষেত্রের যুদ্ধটা দ্রৌপদীর কারণেই ঘটেছিল, তুমি এড়াতে পারো। তোমার একটু আসতে, তুমি এড়াতে পারো। তো ব্যাসদেব সংকেতটা দিয়ে রেখেছিলেন, এরা ভবিষ্যৎ দ্রষ্টা। ব্যাসদেব ত্রিকালদর্শী, ভগবানের জ্ঞানাবেশ অবতার। চিত্তশুদ্ধি কোন উচ্চ জীব কোটির উপরে ভগবানের বিশেষ শক্তি যখন প্রকাশ হয় তাকে বলে আবেশ, সত্তাবেশ। ভগবানের শক্তি উচ্চ নির্মল জীব কোটি কোন সাধকের উপরে ভগবানের বিশেষ শক্তি যখন আবেশিক্ত হয় তাকে আবেশ অবতার বলে। ব্যাসদেব হলো ভগবানের জ্ঞান আবেশ অবতার। এই জন্য ব্যাসকে ভগবানও বলা হয়, বাদারয়। তো ব্যাসদেব দ্রৌপদীকে বলছেন, তোমার কারণে কুরুক্ষেত্রে যুদ্ধ নাও সংগঠিত হতে পারে যদি তিনটি উপদেশ তুমি মেনে চলো। আমাদের খুব দরকার, আমাদের জীবনটাও তো কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র যুদ্ধ থামেনি, রক্তক্ষয়, হিংসা আজও থেমেছে? যে সমাজে বলেন, রাষ্ট্রে বলেন, পরিবারে বলেন, কুরুক্ষেত্র আজও থামেনি, চলছে। তো কুরুক্ষেত্র আমাদের জীবনেও আছে। আমরাও কুরুক্ষেত্রের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, সত্য অসত্যের, ভালো মন্দের, বিবেক অবিবেকের, এর মধ্যেই তো দ্বন্দ্বের জীবন। তো কুরুক্ষেত্র সংগঠিত যাতে না হয়, ব্যাসদেব প্রথমে দ্রৌপদীকে বলেছেন যে দেখো, রক্তক্ষয় হবে না, কুরুক্ষেত্র সংগঠিত হবে না। দ্রৌপদী, তিনটি উপদেশ পালন করো। যদি আমাদের মানতে কষ্ট হবে কথাগুলি, কারণ যে যুগ সন্ধিক্ষণে আমরা সময় অতিবাহিত করছি এসব কথা ঠিক আমরা গ্রহণ করতে সক্ষম নই। তবু শুনে রাখুন, যদি জীবনে একটিও কাজে লাগাতে পারেন, কুরুক্ষেত্রের হাত থেকে রক্ষা পাবেন। তার প্রথমটি বলছেন, কাউকে অপমান করো না। দ্রৌপদী, জীবনে এইটুকু মনে রাখো, কাউকে সহসা অপমান করো না। একথা আমরা মনে রাখি কি? শাস্ত্র না মানলে সুখ হবে না, শান্তিও হবে না। তো শাস্ত্র কি নির্দেশ দিচ্ছে? কাউকে সহসা অপমান করো না। কুরুক্ষেত্রের যুদ্ধের ভূমিকা তৈরি হয়েছিল কবে জানেন? ইন্দ্রপ্রস্থে ভগবান পাণ্ডবদের জন্য বিশ্বকর্মা দ্বারা অতীব মনোরম সুন্দর প্রাসাদ নির্মাণ করেছিল, এবং সেই প্রাসাদের ঐশ্বর্য সৌন্দর্য দেখবার জন্য দুর্যোধন একবার গিয়েছিল।
দুর্যোধন যখন হাঁটছে দেখছে এটা সমান্তরাল, কিন্তু ওইখানে জলাশয় তৈরি করা, এমন করে বিশ্বকর্মা করেছে সমান মনে হবে অথচ জলাশয়। দুর্যোধন হঠাৎ করে সমান্তরাল জায়গা মনে করে হাঁটতে হাঁটতে সেই জলাশয়ে আছাড় খেয়ে পড়ে গেলেন। দ্রৌপদী হো হো করে হেসে উঠল, কি বললো জানেন অপমান করে? অন্ধের ছেলে কি আর চক্ষুমান হয়? এটা বলা, এই কথাটার দ্বারাই যুধিষ্ঠির সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন যে দ্রৌপদীকে অপমান এবং এর প্রতিশোধ আমি নেবই। কুরুক্ষেত্রের বীজ রচনা হয় এখানে। আপনি পারিপার্শ্বিক ঘটনা দেখুন, রাজনৈতিক বিশ্ব পরিস্থিতি দেখুন, ওই অপমানের কারণে যুদ্ধ সংঘাত কুরুক্ষেত্র। সে সংসারে বলুন সমাজে বলুন, অহেতুক কাউকে অপমান করতে যাবেন না। মহাপ্রভু সতর্ক করে দিয়েছিলেন কলির জীবকে, কারণ কলির জীব অভিমানী, অহংকারী। আমার থেকে কেউ সম্মানে বড় হচ্ছে, আমার থেকে কেউ বিদ্যায় বড় হচ্ছে, অর্থ ক্ষমতায় বড় হচ্ছে, এটা সে মেনে নিতে পারে না। এই মাৎসর্য পরশ্রী কাতরতায় বর্তমান বিশ্বকেই ফেলে দিয়েছে ধ্বংসের সম্মুখে। কেউ কারোর উন্নতি কল্যাণ মেনে নিতে পারে না। এই জন্য আমার থেকে সম্পদে বিদ্যায় মেধায় কেউ উন্নত হলে বরঞ্চ এই ভাব রাখা উচিত, প্রভু ওর গুণাবলী আমি নিয়ে কবে আমি বড় হব, তা না করে আমরা তার প্রতি বিরূপ আচরণ করি, আর চোখে তাকায়, ওটা মেনে নিতে পারি না মাৎসর্য দোষে। এই অপমানটি যেই দ্রৌপদী করলেন, যে অন্ধের ছেলেকে আর চক্ষুমান হয়, সেও তো অন্ধ হয়। এই কুরুক্ষেত্রের বীজ, অহেতুক কাউকে অপমান করতে যাবেন না। মহাপ্রভু এই মন্ত্রটা অনেক আগে, 500-550 বছর আগে বলেছিলেন, জীবকে সম্মান দাও, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ। এসব কথাগুলো আমরা শুনতে হয়, অনুষ্ঠানে আসি, কিন্তু জীবনে প্রতিফলন ঘটায় না। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক মানুষের মধ্যে, জীবের মধ্যে ভগবানের সত্তা আছে, আত্মা আছে। আজ হয়তো কর্মফলে সে অভাবী হয়েছে, পিছিয়ে পড়েছে, কিন্তু তাকে সম্মান দাও। এই জন্য সহসা কাউকে এইখানে কথা বলো না, রেখে দাও, রেখে দাও, পরে দিও। বলছেন যে কাউকে অপমান করো না। দ্রৌপদীর এই অপমানের প্রতিশোধী স্পৃহায় কুরুক্ষেত্রে সুজলা। মহাপ্রভু বলছেন এক ফল নিয়ে জ্বালাবাদী, ওটা কাছে রাখো। এই জন্য ভগবান বলছেন জীবকে সম্মান করো। যদি কারোর সাথে মনের বিরাগ থাকে, মতের অমিল থাকে, তবে তার সঙ্গ করো না, তার দূর থেকে চলো, কিন্তু অপমান করতে যেও না। এর পরিণতি তোমাকেও ভুগতে হবে। কেউ তোমার মনের মতো নাও হতে পারে, তোমার স্বজাতীয় বোধের সাথে না হতে পারে, তার সাথে তোমার স্বভাবের মিল না থাকতে পারে, দূরে এড়িয়ে যাও, তাকে অপমান করতে যেও না। শতগুণ অপমান তোমার জন্য অপেক্ষা করছে। দ্রৌপদীর বস্ত্রহরণের মূল কারণ ছিল এটাই। সেদিন ভোলেনি সেই অপমান। দেখবেন মানুষ অপমানটা ভোলে না। আপনার অস্ত্র দিয়ে কেটে গেলে না, সে দাগটা শুকিয়ে যায়, সে ব্যথা ভুলে যায়, কিন্তু অপমান মানুষ সহজে সারাটা জীবন ওটা মনে রাখে। সহসা কাউকে অপমান করবেন না, ক্ষমা করতে শিখুন, এর দ্বারা শান্তি আছে। তো সবখানে ক্ষমা সুন্দর নয়। সাপ সামনে আসলে সবল মারবে আর আপনি জয় নিতায় হরে কৃষ্ণ বলবেন, এরকম অহিংসার কথা বলেন। যেখানে হিংসা, আচ্ছা অহিংসা পরম ধর্ম যদি হয়, তাহলে ডাক্তারদের কি বলবেন? ও তো সব কেটে কেটে বাদ দেয়, অস্ত্র চালায় বুকে, এটাকে হিংসা বলবেন? হিংসাটা যেখানে রোগ সারাবার জন্য প্রয়োজন, সেখানে বুকে ছুরি চালালে ওটা হিংসা, কারণ উদ্দেশ্যটাই হলো ওর মঙ্গল করা। তা মহৎ উদ্দেশ্যের জন্য যদি হিংসা প্রয়োগ করতে হয়, উদ্দেশ্য থাকবে কল্যাণ মঙ্গল। পিতা সন্তানকে চুম্বন করে, রসগোল্লা খাওয়ায়, আবার ওই কালে চড়ও মারে। এই চড় মারাটা পিতার হিংসা নয়, এটাও তার প্রতি তার করুণা। হিংসা কোথায় প্রয়োগ করতে হয় এটাও জানতে হয়। এই জন্য বলছেন কাউকে অপমান করবে না, সবার মধ্যে ভগবানের সত্তা আছে, এটা মেনে চলো। যারা শুধু মন্দিরে ভগবান দেখে আর কোথাও ভগবান দেখে না, এরা মূঢ়, এরা মূর্খ। ভালো করে জেনে নিন, যারা মন্দিরে শুধু রাধা মাধবকে দেখে, ভগবানকে আর কোথাও ভগবানকে দেখে না, এরা মূর্খ, মূঢ়, এরা ভগবত তত্ত্ব শাস্ত্র তত্ত্ব জানে না।
আর যারা বিশেষ বিশেষ স্থানে বিশেষ বিশেষ সাধকের মধ্যে ভগবানের প্রতিফলন দেখে এরা মধ্যম, আর যারা সর্বজীবে সর্বভূতে ভরিয়াছেন এই দৃষ্টি এরা উত্তম ভক্ত। সর্ববিশ্বে সর্বজীবের মধ্যে ভগবান আছে। এগুলো খুব উচ্চ মার্গের কথা, আমরা ধরতে পারবো না, ওরকম অনুভূতি তো আমাদের নাই। এই জন্য অন্তত শুধু মন্দিরে ভগবান দেখবেন এরকম ঠিক না। দুর্গা পূজায় মাতৃ মন্দিরে এসে কতজন প্রণাম করে। মা দুর্গা কি বলেন জানেন? তোমার প্রণাম আমি নেবই না, তার কারণ আমি গর্ভধারী রূপে তোমার মা রূপে ঘরে আছি। তাকে এইভাবে প্রণাম করেছো যে তুমি আমাকে এসে প্রণাম করছো? ইয়া দেবী সর্বভূতে মাতৃ রূপেণ সংস্থিতা, আমি তোমার গর্ভধারিণী মা হয়ে তোমার ঘরে আছি, তাকে ঘটা করে প্রণাম করো না। আমাকে প্রণাম করলে সে প্রণাম নেই না, ফিরে যাও। শুধু মন্দিরে ভগবানকে দেবদেবীকে দেখবেন না, প্রণাম করবেন না। শ্রেষ্ঠ জন, মহৎ জন, পিতা মাতা সকলের মধ্যে তাকে দেখতে থাকুন, হৃদয়টা বড় হবে, বিস্তার হবে। সর্বং ফলিতাং ব্রহ্ম, উপনিষদের মহাবাণী, সবখানে তিনি আছেন। সে কথা প্রহ্লাদ মহারাজ প্রমাণ করে দিলেন। এই স্তম্ভের মধ্যেও নৃসিংহদেব ভগবান প্রমাণ করে দিলেন। শাস্ত্র অহেতুক কোন কথা বলেনি, স্তম্ভের মধ্যেও ভগবান। দ্বিতীয় বললেন, তোমাকে কেউ অপমান করলে তার প্রতি ক্রোধ করবে না, কারণ অপমান যে তোমাকে করেছে জেনে রাখো, আজকে যদি প্রতিষেধ স্পৃহা না থাকে, এর থেকে কোটি গুণ অপমান প্রকৃতি তার উপরে ভর করে দেবে। বিচারের ভারটা ভগবানের প্রতি দিয়ে দাও, সেটা বড় কঠিন হয়ে দাঁড়াবে, কঠিন হয়ে দাঁড়াবে। কারণ প্রকৃতির বিচার বা আমাদের শাস্ত্র লঙ্ঘনকারীর যে বিচার, সেটা বড় ভয়াবহ রূপ নেয়। আমাদের একটি কথা স্মরণ করিয়ে দিই। শ্রীকৃষ্ণ যখন কংসবধ করলেন, খুব মার্মিক কথা, হৃদয়ে লিখে রাখবার কথা। কংস নিধনের পরে আর গোবিন্দ যখন দেবকী বসুদেবকে কারাগারে শৃঙ্খল মুক্ত করে প্রণাম করতে গেলেন, তখন দেবকী বাধা হয়ে দাঁড়ালো। কৃষ্ণ, বাসুদেব, তুমি আমাকে প্রণাম করবার আগে একটা উত্তর দাও। খুব ধ্যান দিয়ে শোনো। আমি দেবকী তোমাকে গর্ভে ধারণ করেছি, আমার সামনে ৬-৬টা পুত্রকে কংস আশ্রে মেরে ফেললো, তোমাকে আমি গর্ভ ধারণ করে বুকের দুধ খরিত হয়ে গেছে, ভেসে গেছে, তোমার মুখে দিতে পারিনি, তোমার মুখে মা ডাক শুনতে পারিনি, স্নেহ বৎসল হয়ে তোমাকে কোলে নিতে পারিনি। বলতে পারো ভগবানকে গর্ভে ধারণ করেও যার এই লাঞ্ছনা, এইভাবে পুত্র হারার বেদনার কারণ না জানতে পারলে আমি তোমার প্রণাম নেবই না। কে জিজ্ঞাসা করছেন? দেবকী। কৃষ্ণ তখন হেসে বলছেন, মা আমার দিকে আবার একটু ফিরে তাকাও। দেবকী যে তাকালেন, ওখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি না, রাম মূর্তি, ধনুর্ধারী রঘুপতি রামচন্দ্র দাঁড়িয়ে আছে। খুব ধ্যান দিয়ে শুনুন। রঘুপতি রাঘবেন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম তখন বলছেন, তুমি পূর্ব লীলাতে ছিলে কইকেয়ী, মনে আছে তোমার? যখন আমাকে 14 বছরের বনবাসে দাও, রামকে বনবাসে দাও, তখন কৌশল্যা তোমার চরণ ধরে, হস্ত ধরে, চোখের জলে নিবেদন করেছিল, কইকেয়ী, রাম তো তোরই, আমি ভরতের দাসী হয়ে থাকবো, ভরত রাজা হোক, কিন্তু রামকে বনবাসে পাঠাস না। 14টা বছর আমার কোল থেকে, আমার বুক থেকে রামের মা বলা ডাক হতে আমি বঞ্চিত করিস না। আমি ভরত রাজা হোক, এটা মনে প্রাণে চাই, আমি তো দাসী হয়ে থাকবো, কিন্তু রামের মা বলা ডাক হতে তুই আমাকে 14 বছর বঞ্চিত করিস না। দেবকীর বুক নিচু হয়ে গেল, পূর্ব কর্মফল মনে পড়ল। কাউকে কাঁদাবেন না, আপনাকে কাঁদতে হবে। কাউকে যদি অকারণে কাঁদান, তার কোটি গুণ চোখের জল আপনার কাছে ফিরে আসবে। দেবকীকে বলেছিলেন, মা আগামী লীলাও কাঁদতে হবে। সচিমা হয়ে যখন যাবে, তখন নিমায় নিমায় বলে, বিশ্বরূপ বিশ্বরূপ বলে সেদিনও তোমায় কাঁদতে হবে, কাউকে কাঁদিও না। কর্মফল কাউকে ক্ষমা করে না।
গীতায় কর্মযোগের উপরে এত জোর দেওয়া কেন জানেন? কর্মফল নিষ্ক্রিয় হয় না। আচ্ছা, আপনি কোন ক্ষেতে, উর্বর ক্ষেতে কাঁটার বীজ বুনেছেন, হঠাৎ মনে করলেন কাঁটার বীজ আমার প্রয়োজন নাই, আমি ভুল করে বুনে বসেছি, এখন এখানে 7 দিন গীতা পাঠ দেই, 24 প্রহর নামযজ্ঞ দেই আর গঙ্গা জল ঢালি, তাহলে কাঁটার বীজ যদি ফুল হয়, হবে তো? ওখানে 7 দিন ভাগবত পাঠ দেন, 24 প্রহর নামযজ্ঞ দেন, বৈষ্ণব সেবা দেন, আর ওখানে গঙ্গা জল ঢালো, ভূমিতে যে কাঁটার বীজ বপন করেছেন ওটা ফুল হবে? ওর ফল আলাদা, সে হরিনাম করছেন তার ফল আলাদা, কিন্তু কাঁটার বীজ কোনদিন। আপনি যতই আপনি আপনার সুকর্ম ইত্যাদি 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 সদাচার করেন, কিন্তু কর্মফল আপনাকে ভুগতেই হবে। এই জন্য ব্যাসদেব বললেন কাউকে অপমান করবে না। রক্তক্ষয় বন্ধ করতে পারো দ্রৌপদী, কুরুক্ষেত্র বন্ধ করতে পারো, এই 3টে আদেশ যদি ব্যাসদেবের মানত, প্রথমেই ভুল করে বসলো, অন্ধের পুত্র। দ্বিতীয়ত, তোমাকে কেউ অপমান করলে ক্রোধ করবে না। অপমানটা যে তোমাকে করেছে, যদি এখানে কোনো দোষ না থাকে, অপরাধ না থাকে, তার কোটিগুণ অপমান তাকে হতে হবে। কর্মফল নিষ্ক্রিয় হয় না। একটা কথা বলি, কারো যদি পাড়া খাওয়া পড়ে, 10 বছর পরেও বিস্ফোরক হয়ে সেই পাড়া বেরোবে। মানুষ পাথরকে হজম করতে পারে, পাপ বা কর্মফল হজম করার ক্ষমতা মানুষ পায়নি এখনো, সেসব কি মানুষের হাতে নেই? এই জন্য বলছেন শাস্ত্র বিধি অনুযায়ী যেটুকু করবে, ভগবত কর্ম, সংসার কর্ম, শাস্ত্র, এই বিধিটাই তো জানা হলো না, জানলেও তো মানা হলো না, আচরণ হলো না। আর তৃতীয় বলছেন, কেহ অপমান করলে, ক্রোধ হলে, আচ্ছা অপমান করলে, এই যে একটু আগে বললাম ক্রোধ করবে না, তাকে হয়? কেউ আমাকে অপমান করলে ভেতরে ভেতরে তো একটা জ্বালা, একটা যন্ত্রণা আসে, ক্রোধ আসে। কিন্তু ব্যাসদেব ভগবানের জ্ঞান অবতার, তার শব্দ সাধারণ শব্দাবলী নয়, অপরোক্ষ অনুভূতি সম্পন্ন ভগবানের জ্ঞান অবতার ব্যাসদেব বললেন, যদি অপমান করলে ক্রোধ আসে, তবে প্রতিশোধ নিতে যেও না। প্রতিশোধ নিতে যেও না, কারণ এই পৃথিবী ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দ্বারা পরিচালিত হচ্ছে। তুমি যে ক্রিয়া করবে প্রকৃতির উপরে, প্রকৃতি তোমার প্রতি সেই প্রতিক্রিয়ায় জানাবে। তো বললেন যে যদি পারো, কিন্তু দ্রৌপদী পারে নি। সেই দুর্যোধন পড়ে যাওয়ায় তো অপমান করলেন, কুরুক্ষেত্রের বীজ সেখান থেকেই সূচনা হলো। যদিও আমার সময় নাই, আমাকে দেহটা বাড়ি যেতে হবে, ওখান থেকে ব্রাহ্মণ বাড়ি আছে, হতভাগা মূর্খ, ছুটছি তো ছুটছি, কোনো দিক নেই, সার নেই। তো ওই জন্য হয়তো সময় দিতে না পারার আমি ক্ষমা চেয়ে নেব। তবু এইটুকু বলবো, যে পাঠ আমি মহাপ্রভু সেবক সঙ্গের একজন নিতান্ত নগণ্য সেবক হয়ে হাত জোড় করে বলবো, আজকে পরিবেশটা খুব শান্ত আছে, মনোরম পরিবেশে বলবো, একটু ভগবানের স্মরণে আসুন। সামনের বিশ্ব পরিস্থিতি, জগতের পরিস্থিতি, ভাগবত বলছেন ভালো নয়। নারদ এসে দেখেছিলেন মানুষের ভৌতিক উন্নতি হয়েছে, ঘর বাড়ি টাকা পয়সা, কিন্তু মানুষের সন্তোষ নেই, মানসিক শান্তি নেই। আর এই শান্তি কোনোদিন আসবে না শ্রী ভগবানকে স্মরণ না করলে। যার নাম হেরু শ্রবণ কীর্তনা, ভগবানের নাম, তার গুণ, তার মহিমা শ্রবণ কীর্তন করো। তব কথামৃতম, জীবনে তো অমৃত সবাই চায়, তবে সেই অমৃত জগতে আর কোথাও নেই, কোনো বস্তুতে নেই। অমৃত আছে ভগবানের নাম, রূপ, লীলা, গুণগাথার মধ্যে, ভগবানের নামের মধ্যে, ভগবানের লীলার মধ্যে, ভগবত উপাসনার মধ্যেই অমৃত আছে। তব কথা অমৃতম, এটা গোপীদের উক্তি। এই পৃথিবীতে কোন বস্তুই চিরস্থায়ী সুখকর হয় না। আজকে যা আপনার কাছে প্রিয় লাগে, দুদিন বাদে সেটাই অপ্রিয় রূপে দেখা দেবে। যে ভোগটা অমৃত মনে হয়, পরে ওটা বিষের মতো হয়ে যায়। সংসারে এটা কাউকে জ্ঞান নিতে হয় না, আমরা বাস্তবিক দেখি, যা আজ প্রিয় কাউকে অপ্রিয় মনে হয়। যৌবন চিরদিনে নয়, কারো সৌন্দর্য চিরদিন আমার কাছে সৌন্দর্য থাকে না। এই জগতে সবকিছুই অন্তিমে বিনাশ হয়।
বিনাশপ্রাপ্ত হয়, একমাত্র অমৃত আছে শ্রী ভগবানের নাম রূপ গুণগাথার মধ্যে। এই জন্য ভগবত স্মরণ, তার নাম, তার লীলা, তার গুণগাথা, এগুলি স্মরণের মধ্যেই আমাদের প্রকৃত শান্তি, প্রকৃত অমৃত, প্রকৃত কল্যাণ। যার মহাপ্রভু সেবক সঙ্গের পক্ষ থেকে এইটুকু বলবো, যে পাটা ধর্মের দিকে বাড়িয়েছেন, আর একটা পা যদি কোনো কারণে নানান প্রতিকূলতা এগিয়ে না যেতে পারেন, ওই পাটার পেছনে টানবেন না। আবার বলি কথাটা, যে কোনো ভূমিকায়, পরিস্থিতিতে যে পাটা ভগবানের দিকে বাড়িয়েছেন, ধর্মের দিকে বাড়িয়েছেন, আর একটা না এগিয়ে যেতে পারে, নানান প্রতিকূলতা থাকতে পারে, কিন্তু ওই পাটার পেছনে টেনে ফেলবেন না, তাহলে আর দাঁড়াবার জায়গা থাকবে না, আর যাওয়ারও জায়গা নেই। হ্যাঁ, শ্মশানে চিতায় 4 ফুটের মধ্যে কলসি ভেঙে দেয় পোড়ানোর পরে, আর ভেঙে দিয়েই বলে ওদিকে আর কেউ চেয়েও না, পরিণাম ওই পর্যন্ত। স্ত্রী হোক, বান্ধব হোক, ভূমি হোক, কে না জানে কথাটা, ওটা তো দেখে সবাই। ভগবান বলছেন ওই দেখ, এই পর্যন্তই সবার গতাগতি। আর কি চালাক সংসারী মানুষ, মৃত্যুর পর বলে কি, বাবা এই ছাতাটা ভালোবাসতেন, ওটা দিয়ে দাও চিতায়। বাবা এই বালিশটা ভালোবাসতেন, দিয়ে দাও। কাঁথাটা ভালোবাসতেন, জামাটা, জুতোটা ভালোবাসতেন, সব দেয়। কিন্তু বাবার হাতে দুটো যদি হিরের আংটি থাকে, কি বলে তখন? খুব শখে ওটাও দিয়ে দাও। এত বড় চালাক আমরা, ওইটুকু ভুল হয় না, কান্নাকাটির মধ্যে ওটা খুলে রাখি। আরে যাবেটা কি তোমার সাথে? যে নাতি নাতনি করে করে এত আবেগ জানাচ্ছ, মৃত্যুর পর তোমার বুকে ওদের দেবে না। শেষের দিনের কথা, অন্তিম কথাটা ভাবতে হয়। এই জগতে অনিত্যতাটা মাঝে মাঝে দেখতে হয়, তাহলে জগতের প্রতি মোহ এসে জন্মায় না। তো এটা একমাত্র জন্মাবে একটু ভগবানের নাম রূপ লীলা, তবে শুনতে হবে সাধুর মুখে। সবখানে শুনলেই কাজ হবে না, সব সঙ্গ করলেই আপনার অগ্রগতি হবে না। এই জন্য স্বজাতীয় সয় স্নিগ্ধ নির্মল চরিত্র ভজনানন্দী সাধু মুখে হরিকথা শুনুন, সাধু সঙ্গ করুন, তখনই আপনার ভিতরে এটা প্রতিক্রিয়া জন্মাবে। তো কার্তিক দা 2-3 বছর ধরে বলেন, ওনার সহধর্মিনী নিত্য হরিকথা শোনে, ওনাদের কথা রক্ষার্থে, ওনাদের সম্মান রক্ষার্থে